আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো মাঝখানে অনেক দিন হয়ে গেল, প্রায় মনে হয় বছরখানেক হয়েছে যে খামারের বর্তমান আপডেট সেভাবে আর দেওয়া হচ্ছিল না। তা ভালো, আজকে খামারের নতুন কিছু আপডেট দেই। যেমন গত 6 মাসে খামারের বেশ কিছু ধরন পাল্টাইছি বলতে গরুর ধরন। যেমন পুরাতন অনেকগুলো দুধের গরু ছিল যেগুলো বিক্রি করে দিছি, আবার যেমন যে বকনা নিছি, এটা যেমন গির বকনা নিছি একটা। আর আমাদের এই শাহিওয়াল যেটা ছিল এটা তো প্রেগনেন্ট। আমাদের এই ক্রস বকনাটাও প্রেগনেন্ট। আমাদের হেলিকপ্টারের বাচ্চা তো কেবল 10 মাস, তো এর প্রেগনেন্ট হওয়ার চান্স নাই। আর আমাদের এই যে এই বাচ্চাটা একে বীজ দিছি, কনসিভ করছে কিনা শিওর না, দেখতে হবে। এই যে আমাদের হেলিকপ্টার সম্ভবত প্রেগনেন্ট, মানে বীজ দিছি, চেক করি নাই। মাঝখানে একবার চেক করতে গিয়ে এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যে এর যমজ বাচ্চা ছিল পেটে। চেক করার সময় বাচ্চাটা মিসক্যারেজ করে হয়ে গেছে। আর এই যে আমাদের সুন্দরীর তো ডেলিভারি দেখাইছিলাম, যে সুন্দরীর বাচ্চাটা মাশাআল্লাহ, বাচ্চা বেশ বড়সড় হয়েছে এখন এবং বেশ দুষ্ট হয়েছে। অল টাইম লাফাঝাপার মধ্যে থাকে। এবং আমার শেডের তো একটা বিষয় বলছি, যে আমার শেডে আসলে এই বাছুরকে দড়ি দেই না। এরপরে যে আমাদের গির, এটাও প্রেগনেন্ট এবং এর যে বাচ্চাটা মাশাআল্লাহ, এর বাচ্চাটা হচ্ছে এই গত 4 মাসে বেশ বড় হয়েছে। আমাদের এই যে চামড়া মোটায়ের যে বাছুরটা ছিল, বাছুরটাকে সপ্তাহ 2 হইলো বিক্রি করছি। এবং এই আবার প্রেগনেন্ট, এরা সম্ভবত আর মাস 2 নভেম্বরে সম্ভবত এর ডেলিভারি হবে। তারিখটা আমার মনে নেই, লেখা আছে আমার। তো এই সাইডটার দেখানোর রিজনটা যেটা, যে আমার এই দুধের যে গরু ছিল, যেমন এই যে আমাদের সুন্দরী এবং আরো যে গরু ছিল, ওগুলো সুন্দরীকেও সেল করে দিব। দুধের গরু আসলে আমি আর রাখতেছি না। এটা হচ্ছে এই বছর শুরুতেও বলছিলাম যে খামারে কি করব আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না। তো একটা যেটা সিদ্ধান্ত নিয়েছি, দুধের গরু রাখবো না, এগুলা মোটামুটি দুধের গরু সেল করে দিব। বাট জাত উন্নয়ন বা এই ধরনের গরু রাখবো। এই ক্রস বাছুরটিরও ঘরের বাছুর। আবার যেমন এই যে শাহিওয়াল আছে, শাহিওয়াল বা গির, এটা হাট থেকে কেনা যদি এই বাছুরটা। তো এই ধরনের বাছুর নিয়েই কাজ করবো জাত উন্নয়নের জন্য। আর সেকেন্ড যেটা হচ্ছে, আরেকটা শুরু করছি, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের শুকনা গরু মোটা তাজাকরণ প্রকল্প। যে এই প্রকল্পে আমি এই বছরের মাঝামাঝি, কোরবানিদের পরে প্রথমে হাত দিয়ে দিছিলাম যে জিনিসটা কেমন হয় দেখার জন্য। তো দেখলাম যে না, এই প্রজেক্টটা মোটামুটি আমি বলবো যে ভালোই, যে এই পড়লে এই প্রজেক্ট থেকে ভালোই সাপোর্ট পাচ্ছি। তো আপাতত হাড্ডিসার গরু আছে 3টা, 2টা 5টা, 6টা আছে। 5টা কেন বললাম, যে এটা আবার কিনছে বাছুর সহ, আড়িয়া বাছুর সহ। এই গাই বাছুরটা আমার কেনা পড়ছে 48-49 হাজার টাকা। তো এটা জাস্ট দেখার জন্য কি অবস্থা দাঁড়ায়। আর এই প্রজেক্ট আর এই সাইডটা একেবারেই অফ করে দেব প্রবাবলি। যে যে আড়িয়া, বড় আড়িয়া যেটা, যেমন সাইজ বুঝতেই পারতেছেন যে এগুলো এক একটা 11 মণ বড় মনের সাইজ। এর আগেও ঈদে বিক্রি করতে যথেষ্ট আমার সমস্যা হয়েছে। আর আসলে এত বড় গরু আমাদের রংপুর অঞ্চলে, এত বড় গরু আসলে বিক্রি সহজে হয় না, এবং বিক্রি হইলেও দাম পাওয়া যায় না। একটা ন্যায্য দাম যেটা, সে ন্যায্য দাম পাওয়া যায় না। এখানে এই বড় গরু যেমন যেটা একটা আছে, যে এখানে এটা আবার ওর থেকেও বড়। তো এই বড় গরুগুলো এই যে আমি আসছি এবং আমার কাছে আদর নেওয়ার জন্য এইভাবে ঘুরতেছে। এই বড় গরুগুলো আস্তে আস্তে আমি ক্লোজ করে দেবো, বড় গরু আর করবো না। আমার এই মিডিয়াম সাইজ, এবং যেহেতু আমাদের যে অঞ্চলে যেটা চলে, যে আসলে এরকম বিরাট গরুগুলো আসলে আমাদের রংপুর অঞ্চলে চলে না। তো এগুলো অফ করে দেবো। তো এই আর এর
সেই সাথে আমাদের এই সাইডটুকু তো দেখছেনই, যে এই যে কি রে, তো এরা হচ্ছে যে গার্ডিং এর জন্য, যে এদের গরু শেডের সাথে এদেরকে রাখা হয় গার্ডিং এর জন্য। শেফার্ড আছে, ল্যাব্রাডর আছে, রটওয়েলার আছে, যে সবসময় অ্যালার্ট মোডেই থাকে। তো এদের এই যে একটা পানির করা সাউজ করা আছে, গোসল করে পরে ছেড়া দেই, যে আরে কত গরম। তো এদেরকে নিয়ে আরেকদিন কথা বলবো নি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।